আসসালামু আলাইকুম। আমরা এমবিএ দশম ব্যাচের ক্লোজিং সিরিমনি করার জন্য প্রায় বেশ কয়েকদিন ধরে বিভিন্ন রিসোর্টগুলো আমরা ভিজিট করছি। তো আমরা এখন মানিকগঞ্জে, ঢাকার একদম কাছাকাছি মানিকগঞ্জেতে ডেরা রিসোর্ট আসছি। আমরা যতটুকু জানি এই রিসোর্টটা অনেক বড় একটা রিসোর্ট, প্রায় 300 বিঘা জায়গার উপরে। এটাকে তাদের ভাষ্য মধ্যে তারা বলছে এটা একটা 5 স্টার স্ট্যান্ডার্ড একটা রিসোর্ট এবং স্পা সেন্টার। তো আমাদের প্রোগ্রাম করার জন্য আমরা এখানে আসছি। তো এটা হচ্ছে মেন ফটক। আমরা ভিতরে প্রবেশ করি, দেখি তাদের কি কি ফ্যাসিলিটিগুলো আছে এবং তাদের কথা এবং কাজের সাথে কতটুকু মিল আছে। আমরা সব কিছু ভিজিট করব, দেখব। অলরেডি আমরা রিসোর্টের ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করে এখন আমরা একটু রিসিপশনে যাব, তাদের কাছ থেকে একটু পারমিশন নিয়ে তাদের পুরা রিসোর্ট আমরা ভিজিট করব। এটা হচ্ছে রিসোর্টের রিসিপশন। ইতিমধ্যে আমরা ফর্মালিটিসটা মেনটেন করে আমরা এখন পুরো রিসোর্টটা ভিজিট করার জন্য আমরা ভিতরে প্রবেশ করছি। আচ্ছা, আমরা অলরেডি ডেরা রিসোর্টের ভিতরে প্রবেশ করছি। মোশারফ ভাই আছেন, সোহান এবং সাজ্জাদ আসতেছে। আমরা পুরো রিসোর্টটা ফর্মালিটিসটা মেনটেন করা হয়েছে, ওনাদের পারমিশন নিয়ে আমরা হচ্ছে পুরো রিসোর্টটা এখন একটু ভিজিট করবো। তো বাকিটা আমরা পুরো রিসোর্টের কি বিষয়গুলো আছে আমরা সব কাছে দেখে দেখো। আমরা অলরেডি ওনাদের গাড়িতে করে রিসোর্টটা ভিজিট করছি। খুব সুন্দর, মানে রিসোর্টের ভিতরে প্রবেশ করার পরে একটা অন্যরকম একটা ফিল কাজ করলো, যে আসলে মনে হলো ঢাকার একদম কাছাকাছি একটা চমৎকার একটা রিসোর্ট। তাদের এনভায়রনমেন্ট এবং সিকিউরিটি ব্যবস্থা খুব সুন্দর। বলেন ডান এবং এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম ঢুকার পরে সামনে প্রথমেই একটা বড় একটা ফুটবল মাঠ এবং বিভিন্ন ফল গাছ আছে। আমরা আরো ভিতরে প্রবেশ করি, দেখা যাক কি আছে। ঢুকার পথে যে রিসোর্টগুলো আমরা দেখছি এগুলো হচ্ছে গল্ফ ভিউ রিসোর্ট। এগুলা খুব এক্সক্লুসিভ রিসোর্টগুলা। আরো ভিতরে অনেকগুলা রিসোর্ট আছে। আপনাদের এখানে টোটাল রুম সংখ্যা কয়টা? আমাদের টোটাল 41টা। এর মধ্যে লাক্সারিয়াস রিসোর্ট কয়টা আছে? আমাদের সবই লাক্সারিয়াস। এর মধ্যে আমরা সুপিরিয়র ক্যাটাগরি, ডিলাক্স এন্ড আপনার ভিআইপি। আম গাছ দেখেন, এই যে দেখেন, আমরা ঢোকার সময় সারি সারি আম গাছ, মানে আসলে খুব চমৎকার, দেখতে খুবই ভালো লাগলো। আচ্ছা, আপনাদের টোটাল এটা কতটুকু জায়গার উপরে এই রিসোর্টটা? 300 বিঘা। এটার ভিতরে স্পেশালি কি আছে? এটার ভিতরে একটু বলবেন, মানে দেখার মতো আকর্ষণীয় কি আছে? আপনারা তো বলেন যে এটা একটা 5 স্টার স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনারা করেছেন, তো স্পেশাল কি আছে এটাতে? বলতে আমাদের এখন সুন্দর লেক ভিউ রুমগুলো সুন্দর, সুইমিং পুলটা সুন্দর। তো আসলে দেখার মতো বলতে লেক কোনটা? লেক আছে, এটা হচ্ছে স্পা সেন্টার। এখানে অনেকগুলা ঘোড়া আছে, আমরা চাইলে হচ্ছে ঘোড়াতে করে ঘুরতে পারবো। লিচু বাগান, তারপর হচ্ছে কাঁঠাল বাগান, এগুলো হলো ফুল বাগান আসতেছে। এই রিসোর্টগুলো হচ্ছে সবচেয়ে চমৎকার কটেজগুলো আর কি। এখান থেকে একদম লেক ভিউগুলো, অর্থাৎ কটেজগুলোর পিছনে এই যে লেক দেখা যাচ্ছে, অনেক বড় একটা লেক। এই লেক ভিউ রিসোর্টগুলোর এগুলা। আমরা এখন লেকের দিকে যাচ্ছি। যতটুকু দেখতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আমার মনে হয় আমরা পুরো টিম সহকারে যখন আসবো, অনেক বড় পরিসরের একটা স্পট। এখানে ঘুরে ঘুরে দেখে প্রাকৃতিক যে সান্নিধ্য এবং হচ্ছে মজার কিছু এইখানে আশা করি আমরা ফিল করতে পারবো। এইখান থেকে হচ্ছে আমরা বোটে করে ঘুরতে পারবো। মোশারফ ভাই, আপনার কাছে কেমন লাগতেছে পরিবেশটা? আসলে এখানে সব কিছুই আছে, মানে যে লেক, এটা মাছ ধরাও যাবে, এখানে মাছ ধরা যাবে, তারপরে সাইক্লিং করা যাবে, বোট আছে, এগুলো আমরা পাবো। আসার পরে আমার কি মনে হচ্ছে হ্যাঁ, আপনার যে লেকটা আছে না, ওটার একটা ফ্লেভার এখানে। জি, সূর্য অস্ত যাওয়ার যে একটা মুহূর্তটা হাল রাখতেছে, বোটগুলো আছে। আমি যতটুকু মনে করছি হয়তো এরকম একটা জায়গার মধ্যে একটা রিসোর্ট হবে না। যতটুকু দেখতেছি ততই বেশি ভালো লাগতেছে। আরও 300 বিঘা জায়গা আসলে শর্ট টাইম না, তবে আমাদের এখানে হয়তো আমরা মজার কিছু স্মৃতি ধরে রাখতে পারবো এই ধরনের রিসোর্টগুলোতে। আর এই যে এই কটেজগুলো দেখেন, এইগুলোর কথা বলছি। আমরা এখন একটা রুমের টোটাল ডেকোরেশনটা দেখবো। লেকের পাশে যে রুমটা,
আমরা রুমটার দিকে যাচ্ছি। এই সুন্দর একটা রুম, 119 নম্বর রুম। এই রুমের সাইজ কত স্কোয়ার ফিট? টোটাল ওয়াশরুম বারান্দা সহ হচ্ছে আপনার 350। প্রত্যেকটা রুমে 350 স্কোয়ার ফিট। সুন্দর রুমের এনভায়রনমেন্ট। বারান্দাটা দেখেন, বারান্দা তৈরি হয়েছে। এই হচ্ছে 350 স্কোয়ার ফিটের প্রত্যেকটা রুম, আর সাথে হচ্ছে হাই কমোড সহ খুব সুন্দর একটা ওয়াশরুম, টিভি, ক্যাবিনেট, এবং সবচাইতে মজার যে জায়গাটা সেটা হচ্ছে যে বারান্দা। রুম থেকে ঢুকেই এই যে বারান্দা, লেক দেখার একটা খুব মজার একটা জায়গা। এবং এখানে বসে বসে আপনি চা খেতে পারবেন, প্রাকৃতিক পরিবেশগুলো উপভোগ করতে পারবেন। এই ডেরা রিসোর্টের একটা সুইমিং পুল এবং মোটামুটি তো মিড লেভেলের একটা সুইমিং পুল, খুব বেশি বড় না। আমরা এই সুইমিং পুলটা ব্যবহার করতে পারবো। আর এই সুইমিং পুলের পাশে মোটামুটি অনেক বড় একটা পুকুর আছে। পুকুরটা দেখেন, পুকুরটাতে গোসল করতে হবে। এই পুকুরটাতে পানি আছে, পুকুরটাতে কি লাফালাফি করতে পারবো, খুব স্বচ্ছ পানি। হ্যাঁ, রুম আলাদা। হ্যাঁ হ্যাঁ। এই রিসোর্টের আরেকটা খুব চমৎকার একটা লোকেশন হচ্ছে যে এইখানে অ্যাডভেঞ্চার জোন, যেটা আর কি বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারের জন্য কিছু ওদের ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে। আর এটার অবস্থানটা ঠিক লেকের পিছনেই, এবং চারপাশে কিচিরমিচির পাখির ডাক এবং গাছগাছালা। আর এই যে এই সামনে যেগুলো, এগুলো হচ্ছে তাঁবু। চাইলে এখানে রাতে থাকা যায় এই তাঁবুগুলোতে। এই তাঁবুগুলো এখানে প্রায় 5টা তাঁবু আছে। এখন তো গরম, কিন্তু শীতের সময় এই তাঁবুগুলো খুব মজার। আমরা একটু তাঁবুর ভিতরের একটু পরিবেশ একটু দেখার চেষ্টা করি, দেখি কি অবস্থা। এই হচ্ছে তাঁবুর ভিতরে, এইখানের মধ্যে 2 জন থাকতে পারবে এবং সিঙ্গেল রুম, খুব সুন্দর। কিন্তু এখন খুব গরম তাঁবুগুলাতে। নাইট স্টে করতে চাইলে ধরেন তাঁবুতে মোটামুটি ভালোই লাগবে। প্রায় 150 লোকের একটা কনভেনশন হল আছে, পুরোটা হচ্ছে 150 থেকে 200 জনের ক্যাপাসিটি। আর এটার সাথে হচ্ছে অনেক বড় একটা ব্যাডমিন্টন কোর্ট এবং হচ্ছে যে টেনিস কোর্ট আছে। রান্নার জন্য এটা হচ্ছে কিচেন, মোটামুটি অনেক বড়। আর এটা হচ্ছে একটা এখানে দেখেন হরিণ, একটা বাগান। এখন অনেকগুলা ছোট বড় অনেকগুলো হরিণ আছে। এটা হচ্ছে ওনাদের ডাইনিং স্পেসটা। পুরোটা হচ্ছে ডাইনিং স্পেস, ফুল সেন্ট্রাল এসি। Schumann gilt the star, 1949. Steuers,